আসলে ইসকন এটার নামও আমরা আগে শুনি নাই, ইদানিংকালে আমরা শুনতে পাচ্ছি। তো প্রত্যেক মানুষই মানুষের 3.5 হাত, একটা কথা আছে। আজকে ইসকনের কথা বলে, ইসকন হলো যে কোনো একটা প্রতিবেশী রাষ্ট্রেরই একটা কোনো একটা একটা গ্রুপ, যে কোনো দেশের অন্যায্য কর্মকাণ্ড এবং তাদেরকে যারা চলে গেছে তাদেরকে তারা বর্তমান আমাদের কেয়ারটেকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন কাজে হয়রানি করার জন্য এটা করা হচ্ছে। দেখুন, প্রথম থেকেই তারা বিভিন্নভাবে আন্দোলন, ওই যে মানে আপনার আনসার বলেন, ডাক্তার বলেন, বিভিন্ন দিকে আন্দোলনের নামে হয়রান করছে, এবং ইসকনও তার মধ্যে একটা। ইসকন যে যে বিদেশে আমাদের ভারতে সবসময় তাদের মিডিয়ায় আমাদেরকে বলে যে বাংলাদেশে সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে, আসলে টোটালটা ভুয়া। এটা হইলো আমাদের দেশে হিন্দু মতের যারা রয়েছে তারা এই দেশের নাগরিক, তাদেরকে আরো ক্ষতি করা এটা বলে। আসলে হিন্দুদের বা আমাদের সংখ্যালঘুদের উপরে কোনো অন্যায্য কোনো কাজ হয় নাই এবং কোনো ক্ষতিগ্রস্ত করা হয় নাই। এটা একটা ভ্রান্ত ধারণা আওয়ামী লীগের, ইন্ডিয়া উপর থেকে আওয়ামী লীগের একটা ষড়যন্ত্র। তো ইসকন তার মধ্যে একটি। এটা মনে হয় এটা বলার অপেক্ষা রাখে না, এটা সবাই জানে যে ইসকন বাংলাদেশে আপনার বর্তমান গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উৎসাহিত করার জন্য এই কাজগুলি করা হচ্ছে।